আমাদের এই সীমান্তে ফালালিকে হত্যা করে গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা দিল্লির আধিপত্যবাদ নীতির শিকার। আমাদের এই তিস্তা নদী আমাদেরকে কখনোই তিস্তা নদীর ন্যায্য পানি দেওয়া হয় নাই। এখন শীতকাল, আমরা তিস্তা নদীতে কোনো পানি পাচ্ছি না, কিন্তু যখনই বর্ষাকাল আসবে, বর্ষাকালে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করেই তারা বাঁধের সুইচ খুলে দিয়ে আমাদের গোটা রংপুর অঞ্চলকে তারা প্লাবিত করে দেয়। আমাদের রংপুরের মানুষের জমি জিরাত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, মানুষেরা সর্বশান্ত হয়ে যায়, কিন্তু পানি ছেড়ে দেওয়ার আগে তারা আমাদেরকে জানায় না। আমরা যেমন রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে আছি, তেমন করে আমরা বৈষম্যের বিপক্ষে, বৈষম্য মুক্ত করার যে সংস্কার, রংপুরের উন্নয়নের জন্য যে সংস্কার, আমরা ক্ষমতায় গেলে সেই সংস্কারও বাস্তবায়ন